আমরা তো ভগবানকে খুঁজে বেড়াই, তাই না? খুঁজি না মা? মন্দিরে যাই, তীর্থে যাই, সব জায়গায় ভগবানকে খুঁজে মরছি, কিন্তু বলুন তো ভগবানের দর্শন পাচ্ছি কি গো? ভগবান কোথায় থাকে? বলে মন্দিরে নয়, তীর্থে নয়, ভগবান একেবারে বেছে 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 বাবা একেবারে লুকিয়ে বসে আছে। বলেন যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই কি গো, ভক্তি ছাড়া ভগবানও নাই। আচ্ছা বলুন তো মাছ কোথায় থাকে জানেন? ফ্রিজে। মাছ থাকে কোথায়? বলে ফ্রিজে। হরি বলে রাধে রাধে। বলে মাছ থাকে জলে। জল কোথায় থাকে? নদী নালা খালে বিলে পুকুরে, তাই তো? আচ্ছা আপনারা বলুন তো যদি একটা পুকুরে যদি জলই না থাকে, আসুন হরি বলে রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তো মাইরা বলে জল আছে বলে সেখানে মাছ পাওয়া যাবে। একটা পুকুরে যদি জল থাকে সেখানে আপনি মাছ খুঁজলে পাবেন, আর পুকুরটা যদি জল ছাড়া শূন্য হয়ে যায়, জল শূন্য হয়ে যায়, কি গো মাছ পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে মাছ পেতে গেলে তাকে সেখানে আগে জল থাকার দরকার। তদ্রূপে হৃদয় সাগরে যদি ভক্তির জলই না থাকে, ভক্তির জল যদি না থাকে, তো সেখানে ভগবান রূপী মাছকে আমরা কখনোই ধরতে পারবো না। তাই আজকে আমরা যেমন তীর্থে তীর্থে খুঁজে মরছি, মন্দিরে যাচ্ছি, মাথা খুঁটে মরছি, কিন্তু ভগবানের দর্শন পাচ্ছি না মা। আস্তে আস্তে ও মা আস্তে। বলে কেমন করে পাবো ভগবান? একেবারে বেছে 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 বাবা এমন একটা নির্জন স্থান খুঁজে বের করলেন। কোথায়? ভক্তের হৃদয় সাগরে, হৃদয় মন্দিরে। কেমন জানেন? একজন এক ব্যক্তি, এক সেঠজি এখন ব্যাগে করে 5 লক্ষ টাকা নিয়ে মাগো দিল্লির পথে রওনা দিয়েছে। ব্যাগের মধ্যে রয়েছে 5 লক্ষ টাকা, আর ওই 5 লক্ষ টাকা নিয়ে তিনি দিল্লির পথে যাচ্ছেন, ট্রেনে উঠেছেন। এখন চোরের যেটা কাজ, চোরের কি কাজ গো? চোরের কি কাজ? ভালো কাজ, চুরি করা কাজ। চুরি করা মানে তাই জন্য চোর বলা হয়, তাই তো? চুরি করে বলেই তাকে চোর বলা হয়। এখন চোর দেখবেন ক্রমে এই যে ব্যাপারটা 5 লক্ষ টাকা নিয়ে তিনি যে ট্রেনে উঠেছেন, এই খবরটা তার কাছে পৌঁছে গেছে। এই খবরটা তার কাছে পৌঁছে গেছে। সেই চোর কি করেছে? একেবারে বেছে 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 ট্রেনে উঠে বেছে বেছে ওই শেঠজির ঠিক পাশের সিটে গিয়ে বসেছে। এখন দেখবেন মন্দ মানুষকে, মানে দেখবেন যার একটু সুবিধা দেখলে বোঝা যায় মানুষ সুবিধা না অসুবিধা, কি গো? এখন চোর ওই চোরের বদনখানি দেখে শেঠজি বুঝে গেছে ব্যাপার মোটে সুবিধের নয়। শেঠজি কি করেছে? 5 লক্ষ টাকা ভর্তি ব্যাগটা ভালো করে কোচরের ভালো করে জাপটে ধরে আছে। বলে শুধু ইনকাম করলে হয় না, ধন সংগ্রহ করতে হয়, জানতে হয়, সেটা সবাই পারে না। তো ওই শেঠজি কি করেছে? ভালো করে ওই 5 লক্ষ টাকা ভরা ব্যাগটা ভালো করে কোচরের মধ্যে ধরে বসে আছে। ট্রেন যাচ্ছে, দিল্লির পথে রওনা হয়েছে। বেশ 2-3 ঘন্টা কেটে যাচ্ছে। ও মায়েরা, ওই শেঠজি ব্যাগ মোটে ছাড়ে না, একেবারে জাপটে ধরে আছে। এখন চোর ভাবছে বাবা শেঠজির কি ধৈর্য গো, এতক্ষণ হয়ে গেল তবু ব্যাগটা ছাড়ছে না। এই যে আমার মায়েরা দেখুন না, বসে আছে 3 ঘন্টা বসতে গিয়ে কত কষ্ট, একবার পা ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, কি হরি বল, খুব কষ্ট, হাঁটুর ব্যথা। দেখো শেঠজির ধৈর্যটা দেখো। বলে একভাবে বসে আছে, একেবারে ব্যাগটা কোচরের ভেতরে ধরে চেপে ধরে বসে আছে। চোর মনে মনে ভাবছে হাগো আমি তো বসে থাকতে পারছি না, এতক্ষণ বসে থাকা যায়? যাকে আমি একটুখানি বলুন এদিক সেদিক একটু পাইচারি করে আসি। এই বলে যেই না সিট ছেড়ে চোর একটুখানি আড়ালে গেছে, ওমা ঠিক এমন সময় ওই শেঠজি কি করেছে? ওই যেই না চোর উঠে গিয়ে একটু বাইরের দিকে পাইচারি করতে শুরু করেছে, এই সুযোগ বুঝে ওই শেঠজি তার ব্যাগের টাকাগুলো বের করে, চেন থেকে বের করে একটা নির্জন স্থানে লুকিয়ে ফেলেছে। একটা নির্জন স্থানে ওই টাকাগুলো 5 লক্ষ টাকা লুকিয়ে ফেলেছে।
আবার চোর পুনরায় এসে তার সিটে এসে বসেছে। চোর যখনই তার সিটে এসে বসেছে মা, এইবার ওই শেঠজি বলে উঠলেন, দেখো বাবা, এই যে ও বাবা, এই যে ব্যাগটা আমার বড় দামি ব্যাগ, এই ব্যাগটা একটু লক্ষ্য রাখবে বাবা, আমি একটু তাহলে বাইরে থেকে ঘুরে আসি। চোর মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, ওই ব্যাগটা দেখার জন্য আমি এত দূর ছুটে এসেছি। বলে এমনি এমনি তো নয়, ওই ব্যাগটা দেখার জন্যই আমি এসেছি, তাই তুমি শুধু একবার উঠে যাও, উঠে গেলেই আমি শুরু করে দেবো, মানে দেখতে শুরু করে দেবো, আর অপেক্ষা করব না। এখন শেঠজি কি করেছে, ওই ব্যাগটা সিটের মধ্যে রেখেছে, চোরটাকে বলেছে তুমি একটু পাহারা দিও, ব্যাগটা খুব দামি ব্যাগ, একেবারে যেন দেখাশোনা ত্রুটি না হয়। এখন যেই না শেঠজি চোর ওই সিট থেকে উঠে গেছে, মা সিট থেকে যেই না উঠে গেছে, সঙ্গে সঙ্গে চোর কি করেছে, আর বিলম্ব না করে ওই ব্যাগের চেনটা খুলে ব্যাগের মধ্যে হাত ঢুকে, সর্বনাশ, ও টাকা তো নাই, টাকা হয়ে গেছে সব ফাঁকা। বলি বল সে কি গো, আমার কাছে পাক্কা খবর আছে এই ব্যাগের মধ্যে টাকা ছিল, শুধু একটা দুটো টাকা নয়, 5 লক্ষ টাকা। তো যাই হোক, 5 লক্ষ না হোক, কিছু তো থাকবে নাকি, ব্যাগের মধ্যে কিছু তো থাকবে। তো সেটি যতবার উঠে যায়, চোর কিন্তু ততবার ওই ব্যাগের চেনটা খুলে দেখে মা, চেনটা খুলে যতবার হাত ঢুকিয়ে দেখে, ব্যাগের ভেতরে একটা টাকাও নাই। এখন চোরের মনে বড় কৌতূহল জাগলো, আমি এত বড় চোর, এতদিনে যে ঘরে চুরি করতে ঢুকেছি, আজ পর্যন্ত সেই ঘর থেকে নিরাশ হয়ে কোনোদিনও ভিড়ি নাই। এই প্রথমবার এই শেঠজির কাছে আমি হেরে গেলাম, কিন্তু হেরে গিয়েও আমার বড় জানতে ইচ্ছে করছে যে আমার মতো এত বড় চোরকে ফাঁকি এই শেঠজি দিল কেমন করে। আমার মতো এত বড় চোরকে ফাঁকি দেওয়া তো এত সহজ কথা নয়, তাহলে এই শেঠজি আমার মতো এত বড় চোরের চোখকে ফাঁকি দিল কেমন করে, এটা আমায় জানতে হবে। এই বলে ওই শেঠজি যখনই আবার পুনরায় সিটে এসে বসেছে ময়না, ওই চোর কি করেছে জানেন, একেবারে সিট থেকে নেমে ওই শেঠজির চরণ তলে এসে বসেছে। ও শেঠজি, শেঠজি বলে উঠলেন, কি হলো বাবা, আমার চরণ তলে বসে কেন? ও শেঠজি, একটা প্রশ্ন তোমায় আমি করব। বলে কেন? আচ্ছা বেশ বেশ বেশ, বলো বলো তুমি কি প্রশ্ন করতে চাও। ও শেঠজি, প্রথমে বলে রাখি, আমি ভালো মানুষ নই গো। বলে ভালো মানুষ নও? বলে আমি হলাম একটা চোর, আর আমি এই ট্রেনে ওঠার আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে ব্যাগটা আমাকে দেখাশোনা করবার জন্য দিয়ে গেছো, ওই ব্যাগটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার কাছে খবর ছিল ওই ব্যাগের ভেতরে 5 লক্ষ টাকা আছে, তাই আমি এই খবরটা পেয়ে ওই বেছে বেছে এই ট্রেনে উঠে ঠিক বেছে বেছে তোমার সিটটাই, তোমার সিট পাশের সিটটাই আমি বেছে বসেছি। কিন্তু এই যে তুমি যতবার এই সিট ছেড়ে উঠে গেছো, ওই টাকাটা পাওয়ার লোভে ওই ব্যাগের চেনটা খুলে যতবার ওই ব্যাগের ভেতরে হাতটা ঢুকিয়েছি, ও শেঠজি, যতবার হাত ঢুকিয়েছি, কই গো টাকা তো পেলাম না। তাই আমার বড় জানতে ইচ্ছে করছে। ও শেঠজি, জানতে ইচ্ছে করছে? না না, আমি ওই টাকার আমার কোনো প্রয়োজন নাই, স্বাদ আমার মিটে গেছে, টাকার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু জানতে বড় ইচ্ছে করছে যে আমার মতো এমন এত বড় চোরকে তুমি ফাঁকি দিলে কেমন করে। এখন যেই না মায়েরা এমন কথা বলেছে, এমন কথা যেই না চোরটা বলেছে, শেঠজি বলে উঠলেন শোনো শোনো বাবা, তুমি যখন তোমার কথাটা বলেই ফেলেছো, সত্য কথাটা যখন বলেই ফেলেছো, তখন আমিও আমার সত্য কথা বলে দিই তোমায়। এই যেমন তুমি আমায় বলছো তুমি ভালো মানুষ নও, তুমি হলে একটা চোর। শোনো, তুমি বলবে কেন, তুমি যখন ট্রেনে উঠেছিলে তোমার বদনখানি দেখে তখনই আমি বুঝে গেছিলাম, তোমার বদনখানি দেখে তখনই বুঝে গেছিলাম তোমার ব্যাপার মোটেও সুবিধার নয়। তাই তুমি অপেক্ষা করছিলে যে আমি কখন সিট থেকে উঠে যাব। তুমি যেমন অপেক্ষা করছিলে যে আমি সিট থেকে কখন উঠে যাব, তদ্রূপ আমিও অপেক্ষা করছিলাম যে তুমি সিট থেকে কখন উঠে যাবে। তাই যখন তুমি সিট থেকে উঠে গেলে, ঠিক তারপরে আমি কি করলাম জানো, ওই আমার ব্যাগের চেনটা খুলে ভেতরে যত টাকা ছিল, যত টাকা ছিল, সেই টাকাগুলো আমি কোথায় লুকিয়ে ফেলেছি জানো? চোর বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে। চোরকে বলে উঠলেন, শোনো 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 বাবা, আমার ব্যাগের চেনটা খুলে আমি সেই টাকাগুলো আর অন্য কোথাও নয়, আমি তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাই গৌর হরিব। কারণ মায়েরা, চোর অন্যের ব্যাগ খুঁজে দেখবে, কিন্তু বলুন না সে কি নিজের ব্যাগটা খুলে দেখবে? ঠিক আমাদের দশাটা হয়েছে তেমন। আমরা মন্দিরে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, কেন? ভগবানকে খুঁজতে।
ভগবানকে খুঁজতে মন্দিরের তীর্থে সকল তীর্থে ঘোরা হয়ে গেছে, কিন্তু ভগবানের দেখা নাই। ভগবানকে পাচ্ছি না, কেমন করে পাবো মা? ভগবান একেবারে বেছে 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 এই ভক্তের হৃদয় মন্দিরে একেবারে লুকিয়ে বসে আছে। তাই এই প্রসঙ্গে বাংলার বিখ্যাত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন দেখো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার নিতাই গৌর হরি হরি ছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি তোমায় দেখতে খুঁজে বললাম, মন্দিরে খুঁজে বললাম, কিন্তু তোমার দর্শন তো পেলাম না। তোমার দর্শন তো পেলাম না। তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালো বাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে হরি হরি দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহির গভীর প্রাণী, সকল দুঃখ সুখের গানে। গোপন রহির গভীর প্রাণে, সকল দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি হরি দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হরি হরি বল, হরি বল। তাই মায়েরা, আমরা মূর্খের মতো ভগবানকে খুঁজে মরছি, কিন্তু একবারের জন্য নিজেদের হৃদয় মন্দিরটা খুঁজে দেখি না, যেখানে ভগবান
একেবারে লুকিয়ে বসে আছে গো মা। তবে দেখার মতো নয়নটা তো চাই, দেখতে গেলেও নয়ন লাগবে, দেখতে গেলেও নয়ন চাই। বলে এই দুটো নয়নে দেখা যাবে না মা। বলে এই নয়নে যদি না দেখা যায় তাহলে কোন নয়নে দেখব? আমাদের তো দুটোই নয়ন আছে নাকি? দুটোই তো নয়ন আছে, তাহলে এই নয়নে যদি দেখা না যায় তাহলে কোন নয়নে দেখব? বললেন আরো একটা নয়ন থাকে। ও মাইরা, বলে আরো একটা নয়ন কোথায় আমাদের আছে? আপনাদের আছে? আছে কই গো? বলে না না, দুটো নয়ন আছে, কিন্তু ভগবান যদি কাউকে কৃপা করে সেই নয়নটা দান করেন। এই যে দুটো নয়নের মাঝে থাকে দিব্য নয়ন, যেটা ভগবানে কাউকে কৃপা করে দান করেন। যদি কাউকে কৃপা করে দান করেন তবে সেই নয়নে ভগবান দর্শন হয়। তা দেখুন, আমরা সবাই ভগবানকে আমরা বলি ভগবানের ভক্ত, কিন্তু ভক্ত হওয়া এত সহজ কথা নয়। লক্ষ্য করুন মহাভারতের কথা, মহাভারতে অর্জুনের কথা। অর্জুন কত বড় ভক্ত ছিলেন কি গো মা, তাই না? জানেন তো অর্জুন? আর অর্জুনের রথের সারথি হয়েছিলেন কে? কে গো? স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি ভগবান। রথের সারথি মানে ড্রাইভার, তাই তো নাকি? যে চালায় তাকে তো ড্রাইভারই বলে। তাহলে দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কিনা অর্জুনের ড্রাইভারই করছেন, এটা কেমন হয়ে গেল না? বলে কত বড় ভক্ত না হলে স্বয়ং ভগবান কিনা অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুন শুধু ভক্ত নয় মা, পরম সখা পরম বন্ধু ছিলেন ভগবানের। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে তার কিছুক্ষণ আগে ভগবান কি করলেন জানেন? ওই রথে করে অর্জুনকে রথে করে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে এনে দাঁড় করালেন। আর কুরুক্ষেত্রের মাঠে এসে যখনই দাঁড়িয়েছে অর্জুন, অর্জুন কি দেখছে জানেন মা? অর্জুন দেখছেন যে ওই মাঠের আশেপাশে চারিদিকে, কুরুক্ষেত্রের মাঠে চারিদিকে যাদের সঙ্গে তার কিছুক্ষণের মধ্যে যুদ্ধ করতে হবে সবাই কিন্তু তার আপনজন, সবার প্রিয়জন, জ্যাঠা কাকা দাদা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই তার আপনজন। এখন অর্জুন মনে মনে ভাবছে এদেরকে মারতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে হত্যা করতে হবে। যাদেরকে হত্যা করতে হবে সবাই আমার আপনজন, এদেরকে হত্যা করে এদেরকে মেরে এমন রাজত্ব, এমন সিংহাসন আমার চাই না, আমার চাই না, চাই না এমন সিংহাসন বলে, জানেন মা, এমন কথা বলে নিজের ধনুর্বাণটা তিনি মাটিতে ফেলে দিলেন। ভগবান বললেন নাকি অর্জুন, তুমি কি ভাবলে তুমি এদেরকে মারতে এসেছো? তুমি মারবে? বলে সে ক্ষমতা তোমার আছে? বলে তুমি যাদেরকে মারতে এসেছো বহুদিন পূর্বে আমি তাদের মেরেই রেখেছি। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাটা তোমার ধর্ম, যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। কে মরবে কে বাঁচবে সেটা ঠিক করার মালিক তো তুমি নও, কি গো? সেটা ঠিক করবে একমাত্র আমি। তাই যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। অর্জুন বলে উঠলেন, বেশ সখা, যুদ্ধ আমি করব, কিন্তু তার আগে যুদ্ধ আমি করব, কিন্তু আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? বলো অর্জুন। প্রভু, ওহে সখা, আমার মনের বাসনাটা হলো এই যে বিশ্বরূপ দিয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে এর লয় প্রলয় সৃষ্টি করো, সৃষ্টিকারী যিনি তুমি, সেই বিশ্বরূপে যদি কৃপা করে তুমি একবার আমায় দর্শন করাও। ভগবান মৃদু হেসে বলে উঠলেন, অর্জুন, তুমি বিশ্বরূপ দর্শন করতে চাও? বিশ্বরূপ দেখবে, কিন্তু কেমন করে দেখবে? একবার কেন, লক্ষ লক্ষ বার দেখালেও তুমি দেখতে পারবে না, দেখতে পারবে না। কেন জানো? এই যে দুটো নয়ন, যে নয়ন দিয়ে, এই যে চোখ দিয়ে আমরা জগৎ সংসারটাকে দেখছি মাগো, এই সংসারটাকে যে নয়ন দিয়ে দেখছি, এই নয়নে তো ভগবান দেখা যায় না গো, এই নয়নে ভগবান দেখা যায় না। তবে হ্যাঁ, যদি আমি কাউকে কৃপা করে দিব্য নয়ন দান করি, যদি কাউকে কৃপা করে দিব্য নয়ন দান করি, তবে সে আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারবে। এখন ভগবান বলেন, বেশ অর্জুন, তুমি তো আমার পরম বন্ধু, শুধু বন্ধু নও, তুমি হলে আমার পরম ভক্ত। তাই বাসনা যখন করেছো মনে, এই নাও দিলাম তোমায় দিব্য নয়ন, আর দেখো তুমি আমার বিশ্বরূপ। সেই দিন মাইরা ওই ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা তো অত বড় ভক্ত হতে পারিনি, আর দিব্য নয়ন আমাদের পাওয়া হয়নি, ভগবানের দর্শন হয়নি,
কিন্তু ভগবান যে আছেন এটা আমরা মানি তো নাকি? কি গো, ভগবান সর্বত্র বিরাজমান, সর্বভূতে বিরাজমান, ভগবান সর্বত্র রয়েছে। তাই মাইরা, ভগবানকে তীর্থে নয়, মন্দিরে নয়, আগে নিজের হৃদয়টাকে খোঁজো, হৃদয়টাকে খুঁজে দেখো। তো আজকে নিত্যানন্দ প্রভু কি করছে? সমগ্র তীর্থ ভ্রমণ করলেন, কাকে খোঁজার জন্য? প্রাণের ভাই কানাইকে। ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী, অবশেষে মথুরাও এলেন। বাবা মথুরায় যখন এসেছেন, এক দারোয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই বিশাল বড় রাজপ্রাসাদের দারোয়ান, মথুরার রাজপ্রাসাদের দারোয়ানে যখন সাক্ষাৎ হয়েছে, তিনি বলে উঠলেন, শোনো কানাই নামে এখানে তো কেউ থাকে না গো, তবে আমার মন বলছে তুমি যে কানাইকে খুঁজছো সেই কানাই হলেন মাধুর্যের মূর্তি শ্রীকৃষ্ণ, কিন্তু তাকে তো এখানে পাবে না। বলে তাকে পেতে হলে কোথায় যেতে হবে? বলে কোথায় যেতে হবে জানো? কি গো মায়েরা, কোথায় যেতে হবে? কোথায়? বলে চলে যাও মধুময় ধাম বৃন্দাবন। তাই তো? তাহলে আমরা সবাই বৃন্দাবনে যাব তো? কি সকলে যাবেন তো? সবাই মিলে প্রেম সে বলে রাধা রানী কি জয়। রাধা রানী কি। সবাই বলছে কি? ভোল্টেজটা খুব কম, একটু জোরে বলুন সবাই মিলে, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। যারা হাত তুলছেন না তাদের কি? হরি বলে রাধে রাধে। চলো সবাই মিলে আমরা যাব কোথায়? মধুময় ধাম বৃন্দাবন। যিনি বৃন্দাবনেশ্বরী রাধারানী, যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। সবাই মিলে প্রেম সে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হো রাধা রাধা, হো রাধা রাধা, রাধা বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। রাধা রাধা ভজ রে ওরে হো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে করে করু তালি দি হরি হরি বল। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। হরি বল রাধে রাধে, হরি বল। রাধা নামে তরুলতা, সবাই বলি রাধা রাধা। ও রাধা হরি বল। তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা, সবাই বলি রাধা রাধা। ও রাধা নামের তরুলতা, সবাই বলে রাধা 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 রাধা, রাধা রাধা, ও রাধা রাধা ভজরে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা ভজ রে ওরে মন। মায়েরা উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন,
আচ্ছা আচ্ছা, হরি বল। আচ্ছা, এখনো যাদের প্রসাদ পাওয়া হয়নি, এখনো যাদের প্রসাদ পাওয়া হয়নি, আপনারা চাইলে গিয়ে প্রসাদ পেয়ে আসতে পারেন। তবে যদিও জানি আসরটা ভেঙে যাবে, আমরা মিলনের দিকে চলে এসেছি। কেমন? মিলনের দিকে চলে এসেছি, চাইলে আপনারা প্রসাদ পেয়ে আবার আসন গ্রহণ করতে পারেন। চলুন সবাই মিলে বাহু তুলি। রাধা রাধা, ও রাধা রাধা, রাধা রাধা ভজন ওরে যদি যাবে মধুর বৃন্দাবন, ও যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা। আচ্ছা, আর কেউ নৃত্য করবে না? হ্যাঁ, শুধু এই কজন, আমরা এই কজন শুধু বৃন্দাবনে যাচ্ছে, এগুলো বাদ, এগুলো বাদ। সবাই মিলে যাবো তো? আচ্ছা, একটু উঠুন তো দেখি, সবাই মিলে, সবাই মিলে নৃত্য করবো। উঠুন, হরি বল, উঠে দাঁড়ান সবাই মিলে। হ্যাঁ, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা ভজরে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হবে তো? আচ্ছা ঠিক আছে, বলে দেবো শেষ। হ্যাঁ, না না, ও যমুনা সব হবে, সব হবে। হরি বল। চলো সবাই মিলে। আজ আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? বৃন্দাবনে, তাই তো? চলো সবাই মিলে। আহা রাখাল রাজা, তোরাই আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, আমার গিরি গোবর্ধন। হরি বল। হরি বল সবাই মিলে। হরি বল সবাই মিলে। আরে রাখাল রাজা বহলে দে না, আরে রাখাল রাজা বহলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন রাখালি রাজা আমায় বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। আর ভাগ্যবতী শ্রী যমুনা ও জানে বই যা ওঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায়। ওই ভাগ্যবতী শ্রী যমুনা ও জানে বই যায় ওঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায় ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা মুরলি বাজায়। মুরলি বাজাই রে কালা উলুধ্বনি আরে মুরলি বাজাই রে কালা মুরলি বাজাই মুরলি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা মুরলি বাজাই মুরলি বাজাই রে কালা মুরলি বাজায়। ওঠে শেষে রাখাল রাজা মুরলি বাজাই ও গঠন পেপে রখল রাজা মুরলি বাজায়, গঠন পেপে রখল রাজা মুরলি বাজায়। রাধে রাধে সবাই মিলে বাহু তুললে ওই আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলাসনে ও আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা স্বামী বিরাজ করে যুগলাসনে। আর আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলাসনে ও আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা স্বামী বিরাজ করে যুগলাসনে। যুগলাসনে রে কালা হরি বল। আবে যুগলাসনে রে কালা যুগলাসনে যুগলাসনে রে কালা যুগলাসনে। আরে যুগলাসনে রে কালা যুগলাসনে যুগলাসনে রে কালা যুগলাসনে।
যুগল আসনে রাম বিরাজ করে যুগল আসনে আরে রাখাল রাজা বৌলি দিনা রাখাল রাজা বৌলি দিনা কথাই বিনা শ্যামকুণ্ড আচ্ছা সেবার ব্যবস্থা আছে, তবে আমার মনে হয় এখন নৃত্য করতে করতে কেউ সেবা করতে যাবে কি গো, মিলন তো হওয়ার সময় হয়ে গেছে, সেবা নেবেন সবাই, সেবা নিয়ে ফিরবেন, তবে আর একটুখানি অপেক্ষা করে যান, এতক্ষণ যখন থাকতে পেরেছেন কি গো, চলো সবাই মিলে রাখাল রাজা বলে দেয় না, আরে রাখাল রাজা বলে দেয় না কথাই বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সমকুণ্ড রাধা নিতাই ওর হরে গোবর্ধন সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারি লাল কি, সবার হাত উঠছে কি, ওই দেখুন বলে জয়, না না জিজ্ঞাসা করছি বলে জয়, চলো সবাই মিলে ও হো রাধে ও হো রাধে সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। ও রাধে 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 রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বাজে বাজে করছি যে মানা করছি যে মানা করছি যে হে মা